মাজেদার ঘরে আজ সত্যি রান্না হবে। বাসায় এসেছে তরকারি, চাল, ডাল, মাছ ও মাংস। বইছে উৎসবের আমেজ। বাচ্চাদের জন্যও আনা হয়েছে নতুন পোশাক। অথচ একদিন আগেও অভাবের তাড়নায় মাত্র 10 টাকায় আটা কিনে মার বানিয়ে 8 সন্তানকে খাওয়াতেন মাজেদা খাতুন। স্বামী অনেক আগেই মারা গেছেন, তাই ছোট ছোট এই সন্তানগুলোকে লালন পালন করতে মানুষের বাসাবাড়িতে কাজ করেন তিনি। বাসাবাড়িতে কাজ করে কখনো 50 টাকা, আবার কখনো 100 টাকা পান মাজেদা। সেই টাকা দিয়ে অভাবের তাড়নায় মার বানিয়ে 8 সন্তানকে খাওয়াতে হয়। মাজেদার এমন মানবেতর জীবনযাপনে নাড়া দেয় বিবেকবান কতিপয় মানুষের। তাই তো মাজেদার পাশে দাঁড়িয়েছেন তারা। অভাবের তাড়নায় এভাবে ভাতের মার খান তারা শিরোনামে কালবেলা মাল্টিমিডিয়া ও অনলাইনে সংবাদ প্রকাশের পর হতদরিদ্র বিধবা মাজেদা খাতুনের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সহ অনেকেই। সোমবার দুপুরে উপজেলার হাটপাচিলে গ্রামের মাজেদার টংঘরে নিজে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাজেদা খাতুনকে 1 মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বসতবাড়ি নির্মাণ সহ অন্যান্য সহায়তারও আশ্বাস দেওয়া হয় তাকে। কালবেলা পত্রিকার রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা বিধবা মাজেদা খাতুনকে দেখার জন্য আমরা উপজেলা প্রশাসন সেখানে যাই। যার পরে তাকে আমরা আর্থিক সহায়তা প্রদান করি এবং 1 মাসের যে খাদ্য সামগ্রী আছে সেগুলো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধবা মাজেদা খাতুনকে আমরা প্রদান করি এবং তৎক্ষণাৎই আমরা সমাজসেবা অফিসারের সাথে কথা বলে যেন সে বিধবা ভাতা পায় সেই ব্যবস্থা আমরা তার জন্য ব্যবস্থা করি এবং পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার যে বসতবাড়ি নির্মাণ সহ অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হবে মর্মে তাকে আমরা আশ্বাস প্রদান করি। এর আগে বৃষ্টি উপেক্ষা করে মাজেদার টংঘরে গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ টাকা দেন সমাজকর্মী মামুন বিশ্বাস। তিনি জানান, কালবেলা সংবাদ দেখার পর তাৎক্ষণিক ওই পরিবারকে সাহায্যের জন্য ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে অল্প সময়ের মধ্যে 31,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে 3 বস্তা চাল, ডাল, মুরগি, মাছ, জামা কাপড় সহ 13,000 টাকার বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে দেন। বাকি 18,000 টাকা মাজেদার হাতে তুলে দেওয়া হয়। আজকে ভোরবেলা আমি ঘুম থেকে ওঠার পর একটা নিউজ দেখি কালবেলায় যে আমার চাইতে পৃথিবীতে দুঃখী মানুষ আর কেউ কষ্টে নেই। তাদের জন্য 3 বস্তা চাল, খাবার দাবার, তাদের পোশাক, মুরগি, মাছ যা যা লাগে আমাদের টোটাল বাজার খরচ 13,000 টাকা এবং নগদ তার হাতে 18,000 টাকা বেঁধে দেয়। আজকেও কিন্তু তিনি জানিয়েছেন তাদের সকালে রান্না হয় নাই। এখন আমরা সব কিছু দিচ্ছি, এখন কিন্তু এই রান্না করে তার বাচ্চাদের সাথে নিয়ে খাবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি, এত দ্রুত তার পাশে দাঁড়িয়েছিলেন বলে আজকে কিন্তু আমরা তাকে সবকিছু তুলে দিতে পারলাম। মাজেদা খাতুনের প্রতিবেশী, খুবই অসহায় মানুষ, আসলে একবারে করোনা অবস্থা। ওনার বাড়ি ঘর নদীতে 2 বছর আগে ভেঙে গেছে, স্বামী মারা গেছে 3 বছর আগে। ওনার যে ছেলে মেয়ে মুমূর্ষু অবস্থা, ছেলে মেয়েগুলো নিয়ে 2টা মেয়ে আছে, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। জানা গেছে মাজেদা খাতুনের স্বামী রমজান আলী 3 বছর আগে মারা যান। এর 2 বছর পর যমুনা নদীর ভাঙনে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। এরপর থেকে নির্দিষ্ট কোথাও মাথা গোজার ঠাঁই হয়নি তার। তাই উপায় না পেয়ে ওয়াবদার বাঁধে একটি টংঘরে আশ্রয় নেন। কিছুদিনের মধ্যে এখান থেকেও চলে যেতে হবে তাকে। আর ছেলে মেয়ে নিয়ে কোথায় কিভাবে থাকবেন এসব ভেবেই দুশ্চিন্তায় ছিলেন মাজেদা। তবে এখন সবার সহযোগিতায় কিছুটা লাঘব হবে মাজেদার চিন্তা। 3 বস্তা চাল, সদাই বাকি কিছু না বানাই, কাপড় চোপড় 18,000 টাকা। আমি তোর বাচ্চা খুশি, আমার ভিতরে আনন্দ বাকিতে যা পাই আমি খুশি হয়ে গেছি। আমি কি করে ফেলাম আল্লাহ খুদা, আমি সহজ করে বাজার বাচ্চা রোজা গেল করে দেয়। আর তো 5-10 টাকা দিতে খাই আমরা, মাসের আসলে দেয় 12 ভাত দেওয়া খাই। বাপ মায়ের মা করে গেছে 2 বছর কেউ দেয় না, করে ভাত দেয় খাই, মাসের কাম করতে দেয় খাই। 6 ছেলে ও 3 মেয়ের মধ্যে তার স্বামী রমজান আলী বেঁচে থাকতেই বড় মেয়ের বিয়ে দিয়েছেন। বাকি 8 সন্তান নিয়ে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন মাজেদা। এখন সবার সহযোগিতায় তার মুখে ফুটেছে স্বস্তির হাসি। মোরশেদ আলম, কালবেলা।